Recording in progress. আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্যার দেখা যায়। ওকে, আমরা হচ্ছে গুগল অ্যাডসে যাওয়ার আগে আমরা যদি প্র্যাকটিস করতে যাই, অবশ্যই আমাদের ওয়েবসাইট ছাড়া কিন্তু আমাদের অ্যাড রানগুলো আমরা প্র্যাকটিস করতে পারবো না। বুঝতে পারছেন? তো আমরা ক্লায়েন্টেরও কাজ করতে হয় অনেক সময়, আমাদের অ্যাডভান্স যে গুগল ট্যাগ ম্যানেজার, তারপর হচ্ছে ওয়েব অ্যানালাইটিক্স, আমরা যখন ওই কাজগুলো করব তখন আমরা কিন্তু পারবো না ওয়েবসাইট না থাকলে। তো আমরা যেমন রিয়েল লাইফে আমাদের এই কোর্সটা হচ্ছে প্র্যাকটিক্যাল, আমরা হচ্ছে যা যা কাজ করব একদম প্র্যাকটিক্যালি সরাসরি দেখব এবং নিজে ওইভাবেই প্র্যাকটিস করব, যাতে ক্লায়েন্টের যখন আমরা কাজ পাবো ওই কপি, মনে করেন আপনি এখানে যা শিখেছেন ওইখানেও সেম কাজটা করবেন। ওকে, তো আমরা হচ্ছে একটা নতুন জিমেল নিয়ে নিই অ্যাকাউন্ট করার জন্য। তো এই জিমেলটাতে আমরা করি। তো আমরা প্রথমে হচ্ছে একটা ওয়েবসাইটে যাইতে হবে। তো এই ওয়েবসাইটের লিঙ্কগুলো আপনি কোথায় পাবেন? আপনাদের যে পেইড ব্যাচের একটা ডক্স ফাইল দেওয়া হয়েছে, পেয়েছেন? ব্যাচ 18 যত ধরনের প্রিমিয়াম রিসোর্স, হ্যাঁ, যত ধরনের প্রিমিয়াম রিসোর্স থাকবে এইখানে পাবেন। এই যে পেইড ব্যাচ 18 এই লিঙ্কে দেখেন আমাদের চ্যাট জিপিটি জেমিনির ক্লাস হয়েছে, লিঙ্কগুলো দেওয়া আছে। স্যার পেড ব্যাচের কোনো ডক ফাইল পাইনি স্যার। আপনি দেখেন নাই, সেজন্য পাবেন। উপরে দেখবেন যে লেখা আছে। ওটা কোন আমাদের পেড ব্যাচের গ্রুপে দিয়েছেন? এই যে দেখেন, এই লিঙ্কটা আপনাদের সেভ করে নিতে বলা হয়েছে না, এখানে ডকুমেন্ট এবং ক্লাস ভিডিও পাবেন। আমি হচ্ছে পেড ব্যাচের অ্যাকাউন্টে অ্যাড করছেন, এখানে কোনো রকম নোটিফিকেশন নাই, জাস্ট আমি আছি অ্যাড করছেন এটাই, আর কোনো কিছু নাই। আপনি আপনি এ বিষয়ে আমরা পরে দেখছি, হ্যাঁ, আপনি না পাইলে আমরা পার্সোনালি মেসেজ করবেন, দিয়ে দেবো আপনাকে। ওকে, এখন হচ্ছে আমাদের একটা নতুন ওয়েবসাইটে যেতে হবে, সেটা হচ্ছে প্যান্থিয়ন আইও। ওয়েবসাইটের নাম হচ্ছে, আপনি খাতায় এগুলো নোট করতে পারেন, হ্যাঁ, অনেক সময় ভুলে যেতে পারেন। তো আমরা যে যে কাজগুলো করব পাশে একটা খাতা রাখবেন, কারণ এই বিষয়গুলো তাহলে বুঝতে আপনার সুবিধা হবে এবং কোশ্চেন করতে পারবেন। তো প্যান্থিয়ন আইও, তো এই যে প্রথমে যে ওয়েবসাইটটা আসছে দেখতে পাচ্ছেন প্যান্থিয়ন আইও, এটার ভিতরে আমরা যাব। এটা হচ্ছে ওয়েবসাইট। সবাইকে মিউট রাখলে বেটার হবে মনে হচ্ছে না? 4 মারছে। এক মিনিট। তো যারা হচ্ছে ব্যাচ আমাদের ব্যাচ 18 যারা, এই জন্য আপনাদের লিখতে বলা হচ্ছে, বুঝছেন, যাতে আমি চিনতে পারি, তাহলে আপনাদের আমার মাইকটা অন রাখতাম। এইখানে লিখলে হবে না, আপনি হচ্ছে আপনার জুমে লিখবে, এটা কালকে দেখে নেবেন, ওই যে মাহিন স্যার যেভাবে লিখেছে ওইভাবে লিখতে হবে। ওকে, তো যাদের মাইক্রোফোনে অ্যালাউ করলাম তারা কি কথা বলতে পারছেন? জি, এটা আমাদের আজকে সিলেবাসের আজকে আমাদের প্রথম ক্লাস। তো গুগল অ্যাডস আমরা প্রথমে শুরু করব, তার জন্য আমাদের একটা ফ্রি ওয়েবসাইট লাগবে, এই ওয়েবসাইটটা আজকে আমরা ক্রিয়েট করব। তো এই যে প্যান্থিয়নায়ও, এই ওয়েবসাইটের ভিতরে আমরা হচ্ছে প্রথমত ক্লিক করব, এর মধ্যে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এই ওয়েবসাইটে ক্লিক করলাম। এই ওয়েবসাইটে আসার পর হচ্ছে তাদের এগুলো আমি হচ্ছে অ্যাকসেপ্ট করে নিলাম। তো অ্যাকসেপ্ট করার পর হচ্ছে গেট স্টার্টে ক্লিক করব। তারপর আমরা যেটা করব, আমাদের যেহেতু একটা অ্যাকাউন্ট নাই, এজন্য আমরা গুগলের সাথে একটা কানেক্ট করে নেব, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব গুগল আমাদের যে অ্যাকাউন্ট আছে সেটা দিয়েই। তোকে আমরা হচ্ছে এটার উপর ক্লিক করব, কন্টিনিউ কানেক্ট উইথ গুগল। তারপর হচ্ছে আমাদের যে জিমেল সেটাকে আমরা সিলেক্ট করে দেব। তো এটার উপর একবার ক্লিক করব আমরা। তারপর হচ্ছে আমাদের যে টার্মস কন্ডিশন গালা আছে এগুলো হচ্ছে আমাদের কন্টিনিউ করতে বলবে, তো এই কন্টিনিউর উপর ক্লিক করব।
তারপর হচ্ছে এখানে আমাদের কিছু নাম দিতে হবে, যে আমরা ধরেন এখানে যা খুশি আপনি দিবেন, আপনার ফার্স্ট নেম দিবেন এবং লাস্ট নাম দিবেন। তো আমার নাম হচ্ছে নাসিম, তো এখানে আমি দিলাম লাস্ট নেমে রাজ দিলাম। তারপর হচ্ছে আমার কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, আমি বাংলাদেশ সিলেক্ট করে নেব। টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো, প্রাইভেসি পলিসি, আমি এটা টিক মার্ক দিব। তো অনেকে এইগুলো করেন না, এই জন্য হচ্ছে অ্যাকাউন্টগুলো হবে না, এগুলো কিন্তু টিক মার্ক দিতে হবে আপনাকে। তারপর হচ্ছে আমার কোনো এজেন্সি আছে কিনা, তো আমি এটা নো করে দিব। তারপর হচ্ছে আবার টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো অ্যাগ্রি করে দিব, টিক মার্কগুলো দিব। তো এরপরে হচ্ছে আমরা কন্টিনিউ ক্লিক করব। তো আমরা হচ্ছে একটু ওয়েট করি। ওকে, আমাদের হচ্ছে ড্যাশবোর্ডটা ওপেন হয়েছে। এই ড্যাশবোর্ডে আমরা হচ্ছে সাইটে ক্লিক করব। এইখানে হচ্ছে আমার যতগুলো ওয়েবসাইট থাকবে এখানে আমরা দেখতে পাবো। এটা হচ্ছে লোডিং চলছে ইন্টারনেটের জন্য, এই প্রবলেমটা ঠিক হোক আগে। ওকে, আমার হচ্ছে ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেছে। এরপর আমরা কি করব, ক্রিয়েট এ সাইট। তো আমরা হচ্ছে একটা ফ্রি সাইটে ক্লিক করব, এই যে দেখতে পাচ্ছেন, তো ক্রিয়েট এ ফ্রি সাইট, তো এটার উপর হচ্ছে ক্লিক করা লাগবে। তো আমরা হচ্ছে এইখানে যে কাজটা করতে আসি সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের জন্য, কারণ আমরা হোস্টিং ডোমেন ছাড়া একটা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করব। তো আমরা হচ্ছে যেহেতু ওয়ার্ডপ্রেসের জন্য করব, এই জন্য আমরা ওয়ার্ডপ্রেসের উপর ক্লিক করব। এটা রেকর্ড ক্লাস পাবেন স্যার, তখন বুঝে নিতে পারবেন। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা এইটার একটা সাইট নাম দিব। তো আমরা হচ্ছে একটা শপ আমরা দিলাম, যে শপ এটা ব্যাচ 18। তো আমরা শপ 18 নামে ক্রিয়েট করলাম, SOP SOP। ওকে, শপ 18 বা ব্যাচ দিয়ে দিই, ব্যাচ 18। তারপর হচ্ছে কন্টিনিউ ক্লিক করব। আর এটা হচ্ছে যে কোনো কান্ট্রি আপনি দিতে পারেন, সমস্যা নাই। আপনি ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা, যেটা ইচ্ছা আপনি দিবেন। তো ওকে, এখন দেখেন আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হচ্ছে, আমাদের যে সিএমএস আছে সেটা হচ্ছে ইনস্টল হচ্ছে এখানে। তো এটা কমপ্লিট হলে আমরা হচ্ছে অ্যাডমিন প্যানেলে যেতে পারবো, যেখানে আমাদের লগ ইন করতে হবে এবং একটা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড পাবো আমরা। এখন আপনারা কি নাম দিবেন, আপনারা যেটা ইচ্ছা দিবেন, আপনার নিজের নামও খুলতে পারেন, আপনি হচ্ছে একটা বিভিন্ন শপের নাম দিতে পারেন, কারণ এটা আমরা ই কমার্স ওয়েবসাইটের প্র্যাকটিস করার জন্য এগুলো করছি আর কি। কারণ আমাদের এখানে অনেক কিছুই ধরেন ট্র্যাক করতে হবে, আমরা যখন পেইড মার্কেটিং যাব তখন এই বিষয়গুলো আমাদের দরকার হবে। এখন বলেন, কারো কি কোনো প্রবলেম আছে, বা এর আগে কারো ওয়েবসাইট ছিল কি? জি স্যার, আমার অনেক কনফিউশন। কনফিউশনের সমস্যা নাই। হ্যাঁ, আমাদের ওয়েবসাইটেও ছোট করে ভিডিও দেওয়া আছে, দেখবেন। পাশাপাশি এই ভিডিওটাও দেখতে পারেন। হ্যাঁ, এটাও ওকে তো স্যার, দেওয়া ওকে স্যার, হবে। থ্যাংক এটা ইউ। আমাদের ওয়েবসাইটে গেলেই আপনি ভিডিও পেয়ে যাবেন। এই যে ওয়েবসাইটে যদি ভিডিও এতে আসেন আমাদের,
ছোট করে 17 মিনিট বা 20 মিনিট এরকম হবে হয়তো। এই যে ইউটিউব দেখেন, ওয়েবসাইট আছে না স্যার নাকি 21 মিনিটের ভিডিও দেওয়া আছে, দেখেন এই যে কিভাবে ফ্রি ওয়েবসাইট তৈরি করবেন প্র্যাকটিসের জন্য। এটাও দেখতে পারেন, পাশাপাশি এই ক্লাসটা দেখলেই বেটার হবে, কারণ এটাতে স্টেপ বাই স্টেপ সরাসরি দেখছেন, প্লাস হচ্ছে নিজেও প্র্যাকটিস করবেন। এটা কার নয়েজ আসছে, একটু মিউট রাখেন। ওনার নামটা হচ্ছে অপো, আপনাকে বের করা হলো। অল আনমিউট করে দেন স্যার, অল করে দেন। এটা হচ্ছে সকালবেলা আপনারা ট্রাই করবেন, হ্যাঁ সকালবেলা করলে কি নেটওয়ার্কটা ভালো থাকে, তাড়াতাড়ি হয়ে যায়। এখন হচ্ছে একটু সময় নেয়, আপনারা সকালবেলা যদি করেন এই ওয়েবসাইটটা করতে অতিরিক্ত সময় লাগলে 10 থেকে 15 মিনিট লাগবে। এটা চলমান আছে কি? হ্যাঁ ওকে। তো এরপর হচ্ছে দেখেন আমরা এই যে ভিজিট ইওর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ডে ক্লিক করব। আমার কি অনেক নয়েজ আসছে না কার, আমি বুঝলাম না। ওকে, এবার হচ্ছে আমরা যেখানে যাব সেটা হচ্ছে সাইট অ্যাডমিন। এই যে এটার উপর আমরা ক্লিক করে দেব, তাহলে হচ্ছে আমরা অ্যাডমিনে চলে যাব। ওয়ার্ডপ্রেসের যে অ্যাডমিন প্যানেল আছে, লগইন প্যানেল, সেখানে আমরা ক্লিক করব। তো এইখানে ইংলিশ সিলেক্ট করার পর আমরা হচ্ছে নিচে এসে কন্টিনিউ করব। তো এখানে দেখেন ইংলিশ থাকবে, কারণ এখানে ল্যাঙ্গুয়েজ যদি আলাদা করেন আপনি হচ্ছে সেটিংগুলো বুঝতে পারবেন না, এই জন্য ইংলিশই রাখবেন। অনেক বাঙালি তো আমরা বাংলাও বুঝি না। তো এখানে আমরা আবার সাইট নেম দিব। তো আমাদের ওয়ার্ডপ্রেসের সাইট নেম হচ্ছে আমরা কি দিয়েছিলাম, যে শপ ব্যাচ 18। তারপরে এখানে একটা ইউজার নেম দিতে হবে, এখানে আপনার ইউজার নেম দিতে পারেন, আর এখানে পাসওয়ার্ড। তো ইউজার নেম এখানে আমি দিলাম যে নাসিম, ইউজার নেম একটা দিবেন, আর এখানে পাসওয়ার্ড দিবেন। তো আমি একটা এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর এটাকে আমরা কনফার্ম করে দেবো যে এই পাসওয়ার্ডটা আমি দিচ্ছি। সরি, এটা হাইড করে আবার দিতে হবে। ওকে, স্ট্রং হয়েছে, এবার এটাই থাক। তারপর হচ্ছে আমাদের একটা ইমেল দিতে হবে। তো ইমেলটা কিভাবে দেব, আমাদের যে ইমেল দিয়ে খুলবো এই ইমেলটা আমরা কপি করে বসাই দেব। ওকে, আমরা হচ্ছে এটা কপি করে বসাই দেব। এগুলো কিছু করার দরকার নাই, তারপর হচ্ছে আমরা ইনস্টল করে নেব। ওকে, এবার হচ্ছে আমাদের দেখেন এই যে লগ ইন ড্যাশবোর্ডে আসবে, আমরা লগ ইনে ক্লিক করব। তো লগ ইনে আমাদের দেখে আমি যে পাসওয়ার্ড ইউজার নেমটা দিয়েছিলাম সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এটা আপনারা সেভ করে নেবেন অথবা মনে রাখবেন এবং খাতায় নোট করে রাখবেন, কারণ এগুলো আপনার দরকার হবে, কারণ এই সাইটেই আপনার সব কিছু কাজগুলো করতে হবে। তো অনেকে হচ্ছে এক ওয়েবসাইট ক্রিয়েট করার পর এই ড্যাশবোর্ডে আসতে পারেন না। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, তো এই ড্যাশবোর্ডে আসতে পারেন না, এজন্য হচ্ছে এই যে উপরের লিঙ্কটা আছে এটা কপি করে আপনি কোথাও রেখে দিবেন। ধরেন আমি এই যে এটাকে উপরেরটাকে কপি করলাম, তো কপি করে হচ্ছে আমি ক্রোমের ব্রাউজারে রেখে দিব। তো এটা ডাবল ক্লিক করব, কপি করার পর আমি ধরেন এই যে এগুলো এই শর্টকাটে রেখে দেব। তো এখানে ধরেন আমি ওয়ার্ডপ্রেস লগইন লিখে দিলাম, WP লগইন, লগ ইন। ওকে, আশা করা যায় এগুলো এইটুকু বুঝতে পেরেছেন কিভাবে শর্টকাটে অ্যাড করবেন। জি হ্যাঁ, বুঝতে পারছি। কারণ হচ্ছে এই অথবা আপনার গুগল ডক ফাইলে এই লিঙ্কগুলো সেভ করে রাখবেন। ও স্যার, বুঝতে পারছি।
ওকে, তো এবার হচ্ছে আমরা আবার এই ড্যাশবোর্ডে আসবো। তো এখন তো আমাদের এই ওয়েবসাইটের কোনো বাপ মা হয় নাই, হয়েছে কি বলেন? এখন আমরা যদি এটা ড্যাশবোর্ড সাইটটা ওপেন করি তাহলে দেখেন, তো আমরা যদি এইখানে আসি, তো এখানে আমরা এই যে ভিজিট সাইটে করি যদি ক্লিক, আমাদের এখন ওয়েবসাইটটা দেখেন এরকম আছে, কিছুই নাই, আছে কি এই যে সব ব্যাচ 18 শুধু এটা লেখা আছে। কিন্তু আমাদের তো এখানে প্রোডাক্ট আনতে হবে, কারণ আমরা যদি এই যে আমরা ওয়েবসাইটটা করবো কীরকম, এই যে এরকম আমাদের হচ্ছে এই যে এরকম আমাদের ওয়েবসাইটটা ক্রিয়েট করতে হবে, বিভিন্ন প্রোডাক্ট থাকা লাগবে, এই প্রোডাক্টগুলো যাতে আমরা পারচেজ করতে পারি ফ্রিতেই, মানে ক্যাশ অন ডেলিভারিতে, না হলে আমরা হচ্ছে প্র্যাকটিস করতে পারবো না। ক্লাস রেকর্ড কি ক্লাস চলাকালীন নেবেন না শেষ করতে দিবেন আমারে? আমরা তো প্রত্যেকটা ক্লাসের পরপরই যে আমাদের ইউটিউবে আপলোড হতে যে টাইমটা লাগে তারপরে কিন্তু আপনাদের গ্রুপে দেওয়া হয়। তাহলে হচ্ছে দেখেন এই যে এইরকম একটা আমরা করব, আপনারা কি দেখতে পাচ্ছেন? এই যে আমরা হচ্ছে এইরকম একটা ওয়েবসাইট বানাবো, এখানে হচ্ছে প্রোডাক্ট থাকবে, মানে একটা রিয়েল ওয়েবসাইটের মতোই, কিন্তু মানে আমরা টেমপ্লেটগুলো ইউজ করে নিব প্লাগইন। ওকে, আমরা হচ্ছে এখন ওয়েবসাইটে ডিজাইন করার পালা। তো এখানে আসবো, এখানে আসার পর আমরা যেটা করব ড্যাশবোর্ডে যাব, তারপর হচ্ছে প্লাগইনসে আসবো। কোথায় আসবো? প্লাগইনসে। তো এই যে দেখতে পাবেন প্লাগইনস, এখানে আমাদের কিছু প্লাগইনস ইনস্টল করা লাগবে। তো প্লাগইনস, তারপর হচ্ছে অ্যাড নিউ প্লাগইনসে আসবো আমরা। তো অ্যাড নিউ প্লাগইনসে আসার পর, এক মিনিট, ওই দাগগুলো কি আপনারা দিয়েছিলেন? ওকে, এবার হ্যাঁ, এবার চলে গেছে। এই যে অ্যাড নিউ প্লাগইন, এটার উপর আমরা ক্লিক করব। তারপর হচ্ছে আমরা প্লাগইন সার্চ করব। তো যেগুলো সার্চ করব আপনারা এগুলো অবশ্যই খাতায় লিখে রাখবেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। আমরা হচ্ছে স্টার্টার টেমপ্লেট একটা ডাউনলোড করব, যেটা শুরু, START টেমপ্লেট। স্টার্টার বানান কি ভুল লিখেছি? ST ওকে, তো এই যে দেখেন স্টার্টার টেমপ্লেট চলে আসছে। তো এটার আমরা ইনস্টল করব। আপনাদের এই যে ওয়ার্ডপ্রেস ডেভেলপার হইতে হবে না, হ্যাঁ, এই একটুকু শুধুমাত্র এটা দেখে দেখে একটা ওয়েবসাইট বানাইতে পারলেই হলো। ওকে, তারপর হচ্ছে ইনস্টল নামে আমরা ক্লিক করব। ইনস্টল নেওয়ার পর আমরা এটা অ্যাক্টিভ করে নেব। তারপর হচ্ছে এখন আরেকটা আমাদের নামাইতে হবে, সেটা হচ্ছে পেমেন্টের জন্য। তো আমরা হচ্ছে কন্ডিশন উইথ পেমেন্ট নামিয়ে দেবো, কন্ডিশনাল ফর পেমেন্ট ও কমার্স। তো আমরা হচ্ছে চেক আউট না, আমরা হচ্ছে ও কমার্সের আমরা একটা সহজগুলো নামাই, এইটা না। এগুলো সবগুলোই হবে ফ্রিতেই, বুঝছেন, কিন্তু আমরা এগুলো নামাবো না। একটা সহজ আছে যেটা হচ্ছে একদম ক্যাশ অন ডেলিভারি অন করা যায়। এই যে এটা প্রথমে যে ওয়েবসাইট এইটা দেখছেন, এটা
এটা আপনারা ইনস্টল করবেন, কারণ আমরা তো এটা রিয়েল কাজের জন্য করব না, এটা হচ্ছে আমরা প্র্যাকটিসের জন্য, যাতে আমরা প্রোডাক্টটা কিনতে পারি এখানে। ওকে, অ্যাক্টিভেট। তারপর হচ্ছে আমরা ইনস্টল প্লাগইনে চলে আসবো, যে আমাদের প্লাগইনগুলো ইনস্টলেট করা হয়েছে ওইখানে। তারপর আগের যে প্লাগইনগুলো ছিল, যে আকিস, স্মেট, এগুলো আমরা ডিলিট করে দেব। এগুলো আমরাকে এক ক্লিকে ডিলিট বাটনে ক্লিক করব, তারপর ডিলিট করে দেব। এটাকে সিলেক্ট করব, তারপর ডিলিট। ওকে, তারপরে যে হ্যালো ডলি, এটাকেও আমরা ডিলিট করে দেব। এরপর হচ্ছে আমরা স্টার্টার টেমপ্লেটের গেট স্টার্টে ক্লিক করব। আমাদের যে টেমপ্লেট, সেটা আমরা এখন কাজ করব। তো গেট স্টার্টেড লেখা আছে দেখেন, এটার উপর ক্লিক করতে হবে। তারপর হচ্ছে আমরা, যেহেতু এই টেমপ্লেট ইউজ করে আমরা এই ওয়েবসাইটটা তৈরি করব, এই জন্য এটার উপর ক্লিক করব, বিল্ড উইথ টেমপ্লেট। তারপর হচ্ছে আমরা এলিমেন্টও দিয়ে ওয়েবসাইটটা বানাবো। তো এটার উপর আমরা ক্লিক করব। তো এরপর হচ্ছে আমরা যেই টেমপ্লেটটা নিতে চাই, এখন এটা যেহেতু আপনাদের জন্য প্রতিদিন এই ওয়েবসাইটেই কাজ শেখানো হবে, এখন আপনারাই বলেন, ব্যাচ পেইড ব্যাচ 18 গুলো আপনারাই বলেন, এখন আপনারা কোন ইটা নিয়ে কাজ করতে যাচ্ছেন, টেমপ্লেটটা নিয়ে। এগুলো ওই ওয়েবসাইটের টেমপ্লেট। এক মিনিট, এই যে দাগ দিয়েছে একজন, বলেন কোনটা নেবেন। যে প্রোডাক্ট, এই যে এটা নেওয়া বেটার নাকি, এটাই নেওয়া যাক, অর্গানিক স্টোরি। তারপর হচ্ছে আমাদের এইখানে একটা লোগো আপলোড করতে হবে, যেটা ওয়েবসাইটের কোণাতে শো করবে। তো লোগো একটা আপনারা ক্যানভা থেকে বানিয়ে নেবেন আপনার নামে বা যেভাবে হোক, তারপর হচ্ছে আপনি এটাই ইউজ করবেন। তো আমাদের একটা লোগো আমরা দিয়ে দেবো এখানে। আমরা এই ডিটা দিয়ে দিই। এই ইমেজটা সিলেকশন করার পর আমরা যে পাশে দেখবেন ডান সাইডে সিলেক্ট লেখা আছে, তো এটার উপর ক্লিক করবেন এবং এই লোগোটা দেখেন ওখানে সিলেক্ট হয়ে যাবে। এই যে অর্গানিকের ওখানে সিলেক্ট হয়ে যাবে, কিন্তু আমার মনে হচ্ছে আগের লোগোটাই বেটার ছিল। ওকে, আমরা হচ্ছে আগের লোগোটাই বেটার, এটাই থাকুক। তারপর এখানে আপনার ফার্স্ট নেম দিতে হবে, তো আমি আমার ফার্স্ট নেম দিলাম। তারপর হচ্ছে এখানে ইমেল, যে ইমেলটা আমরা কপি করেছিলাম, আপনার একটা ইমেল দিবেন। তো ইমেলটা আমরা আবার কপি করে নিয়ে আসি এখান থেকে। ওয়ার্ক ইমেল, যেটা হচ্ছে কাজ করবেন। তারপর হচ্ছে আই এম এ বিগিনার দিবেন। এখানে আপনি কিসের জন্য তৈরি করছেন ওয়েবসাইট, এটা সিলেক্ট করে দেবেন। তো আমি হচ্ছে মাই সেলফ অর মাই কোম্পানি, এটা সিলেক্ট করব। এগুলো সব কিছু যেমন টিক মার্ক আছে তেমনই থাকবে, কিছু করার দরকার নাই। তারপর সাবমিট উইথ বিল্ড মাই ওয়েবসাইটে ক্লিক করব। তো এখানে করলেই কিন্তু আমার টেমপ্লেটটা ইনস্টল হতে শুরু করবে। তো এটা 100% কমপ্লিট হলে আমাদের ওয়েবসাইটটা একদম ওকে হয়ে যাবে। তো এই ওয়েবসাইটে চলতে চলতে আপনাদের এখন একটু কথা শুনি। হ্যাঁ বলেন, আপনাদের এখন কথা বলতে পাচ্ছেন না এখন? জি বলো। হ্যাঁ, এবার হচ্ছে বলেন আপনাদের কারো কোনো প্রবলেম এই পর্যন্ত ছিল কিনা। আমাদের আরেকটু শুধু কাজ আছে, আমাদের ওই ওয়েবসাইটটা হয়ে যাবে, তখন শুধুমাত্র আমরা পেমেন্ট মেথডটা ক্যাশ অন ডেলিভারি করে দিব।
তারপর আমরা একটা পারচেজ করে দেখব যে প্রোডাক্ট আসলে কিনা যাচ্ছে কিনা। আপনাদের কারো কোনো প্রবলেম আছে এই পর্যন্ত? ক্লাসে দেখা যাচ্ছে না তো, প্র্যাকটিসের সময় হয়তো হ্যাঁ, এই ক্লাসটা হচ্ছে প্রথমত একবার দেখবেন এবং দেখার পর হচ্ছে খাতায় নোট করবেন যে আজকে আমাদের গুগল অ্যাডসের মানে শুরুর আগে আজকে প্রথম ক্লাস। এর পরের দিন হচ্ছে আমরা গুগল অ্যাডস হয়তো আজকে অ্যাকাউন্ট করে নিত না, আজকে না, এর পরের দিনই অ্যাকাউন্ট করব আমরা। অনেকে আবার ওই নতুন যারা আছে ভয় পাবে। এর পরের দিন আমরা হচ্ছে গুগল অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, আজকে ওয়েবসাইটের মধ্যেই থাকবো আমরা। ওকে, দেখেন আমাদের হচ্ছে ওয়েবসাইটটা ক্রিয়েট হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। তো আপনাদের যদি এখন লিংক দেই, সরি এটা না, এইটা এখানে হচ্ছে একটু প্রবলেম হয়েছে নাকি, না কোনটা আমি কোনটা খুলেছিলাম আপনাদের জন্য, ব্যাচ 17 18? 18 স্যার। এখানে হচ্ছে অনেক সময় যদি আপনাদের একটা ইমেলে প্রবলেম করে, হ্যাঁ, তো আরেকটা ইমেলে ক্রিয়েট করবেন। এটাতে যেমন একটু প্রবলেম দেখাচ্ছে, থামেন, কি বলছে, ক্যাট ফ্লো fail to import website template। এই টেমপ্লেটটা মনে হয় এখানে ইনস্টল করা যাবে না, প্রবলেম আছে। নব্বই %। ওকে, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এই যে কংগ্রাচুলেশন আমাদের জানাচ্ছে। এরপর হচ্ছে আমরা ভিজিট ড্যাশবোর্ডও ক্লিক করতে পারি অথবা ভিউ ওয়েবসাইট আমরা সরাসরি দেখতে পারি। তো আমরা এই ওয়েবসাইটে দেখি এটা কেমন কি অবস্থা আছে। আচ্ছা, এই লিঙ্কটা হচ্ছে আপনাদের আমি চ্যাট বক্সে দিলাম, একটু দেখেন ভিজিট করে কেমন হলো বা এটা ভিজিট করা যাচ্ছে কিনা। লিঙ্কটা পেয়েছেন? থামেন, আমি হচ্ছে লিঙ্কটা আপনাদের গ্রুপেও দিয়ে দিচ্ছি, পেইড ব্যাচেরও দিচ্ছি, ফ্রি ব্যাচেও দিচ্ছি। ওকে, আমি 2 ব্যাচেই গ্রুপটা দিয়ে দিলাম। ভিজিট করেন, কেউ কি দেখতে পাচ্ছেন গ্রুপটা কাজ করছে কিনা? কেউ কি দেখছেন? স্যার আমি ঢুকছি স্যার এই জায়গায়। ওকে, হ্যালো আমি ওয়ার্ল্ড, ওয়েলকাম টু এই একটা স্যার শুধু ই আছে, নাম আসছে নাম আসছে, আমি টপ এখানে ব্যাচ। দেখছি ওয়েলকাম, এই যে। ওকে, ঠিক আছে। তো এরকম ভাবে আমার মতো দেখতে পান না? না, এখানে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, এটা আসছে। মানে আমার এই লিংকটা ঢুকে এটা পাচ্ছেন? হ্যাঁ, দিস ইজ ইওর ফার্স্ট পোস্ট, এটা একটু লেখা আছে, আর কিছু লেখা নাই। কিন্তু আমি তো ওই লিংকটাই কপি করে ধরেন এখানে দেখলাম অন্য। তারপরে আরেকটা আমি হচ্ছে মজিলাতে দেখি তো, কারণ আমরা তো ওই হ্যালো ওয়ার্ডটা ডিলিট করে দিয়েছি, তাই থাকার কথা না তো। দেখেন তো, আসছে তো, আমি আসতেছে না। দুইবার করলাম। ওকে, আমি এই লিংকেও ক্লিক করে ঢুকি।
তাহলে বুঝতে পারবো। এই যে এটা আসছে না, ও লিংকে ক্লিক করলে এটা আসছে, তাই তো? এটা ঠিক করতে হবে আমাদের। ওকে, আমরা এটা ঠিক করার জন্য আবার চলে যাব আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। তো ড্যাশবোর্ডে আসার পর আমরা হচ্ছে কোথায় আসবো জানেন? প্লাগইনসে। এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে কইছিলাম, এই যে আমরা ভিজিট ড্যাশবোর্ডে যাব। তো হ্যালো ওয়ার্ডটা আমাদের ডিলিট হয় নাই, ওটাকে আমরা ডিলিট করতে হবে হয়তো, পার্মানেন্টলি ডিলিট হয় নাই হয়তো। ওকে, আমাদের প্লাগইনস, তারপর ইনস্টলেড প্লাগইনস। তো এখানে আমাদের দেখেন, দেখে একটু চেক করেন তো আছে কোথায় হ্যালো ওয়ার্ড। হ্যালো ওয়ার্ডস কই? মোস্ট ইউজ অটো ডিসেবল। স্যার পেজে যেতে হবে না? না পেজে না, এটা হচ্ছে প্লাগইনসের এখানে প্রবলেম থাকে। লাগে না? আচ্ছা। এইখানে তো ওই প্লাগইনটা ডিলিট হয়েছে কিন্তু ওখানে হয় নাই। থামেন, আমি হচ্ছে ড্যাশবোর্ডে আসি। স্কেপ, এই যে সরি, এই যে এখানে আছে। এইটাকে আমরা হচ্ছে, এইটা লেখা উঠছে না হ্যালো, মেবি লেটার। প্লাগইনস, প্রত্যেকটা ক্লাসই গ্রুপে পাবেন। হ্যাঁ, আমাদের এই ওয়েবসাইটটার কি প্রবলেম তাহলে? এখানে তো আবার ঠিকই দেখাচ্ছে, মানে এখান থেকে একবার মানে লিংকে ক্লিক করলেই করছে, আবার কপি করলে আবার সঠিকটাই আসছে। টেমপ্লেট, থিম বিল্ডার, ওকে এবার হচ্ছে, এবার আসছে। এবার হচ্ছে এইটার মধ্যে দেখি আগে কপি করে। হ্যাঁ, এবার এবার দেখেন তো আপনারা কাজ করছে কিনা। আমার এখানে সঠিক ওকে হয়ে গেছে। ওকে, এখন হচ্ছে আমাদের পেমেন্ট মেথডটা কিনতে হবে। আমরা যখন এই যে এখন যদি কিনতে চাই আমরা কিনতে পারবো না। দেখেন আমরা যদি একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করি, স্যার হয় নাই স্যার, ওটা আপনাদের ওটা ওইখানে পরে দেখাবে। আপনি হচ্ছে লিঙ্কটা কপি করে পেস্ট করেন তাহলে হবে। ওই লিঙ্কটাকে কপি করেন, তারপর হচ্ছে আপনার ক্রোমে বা অন্য জায়গায় পেস্ট করেন, হবে। তারপর হচ্ছে অ্যাড টু কার্ট, কপি করে হয় না? পরে হ্যাঁ একই তারপর সমস্যা হচ্ছে ভিউ হয় না কার্ট, স্যার।
তারপর যদি আমরা চেক আউটে যাই, স্যার হয়েছে স্যার, হয়েছে স্যার, আসছে এই স্যার। যে স্যার, এই যে স্যার। জি স্যার। ওকে থ্যাংক ইউ। তো এবার হচ্ছে থামেন, এখানে পেমেন্ট মেথড আমরা করি, কিন্তু আমরা যদি হয়েছে ধরেন স্যার। যে এই ক্যাশ অন ডেলিভারি এইটা হচ্ছে আমাদের আনতে হবে, বুঝছেন? এটা আনার জন্য আমাদের ড্যাশবোর্ডের সেটিংয়ে যাইতে হবে। তো ড্যাশবোর্ড আমাদের এইটা, তো এখানে আসার পর আমরা যে যে একটা নামাইছিলাম না আমরা ও কমার্সের, প্লাগইনসে চলে যাব আমরা আবার। তো প্লাগইনস, তারপর ইনস্টলেড প্লাগইন। এখানে আসার পর আমরা যে কন্ডিশনাল যে পেমেন্ট মেথড ও কমার্সের নামাইছিলাম, এটা কন্ডিশনের উপর ক্লিক করব, এইটা। আর আমি হচ্ছে আবারও বলছি, এইটা যদি না করেন গুগল অ্যাডসে কিন্তু প্র্যাকটিস করতে পারবেন না, একটা ওয়েবসাইট লাগবেই, বুঝতে পারছেন? প্র্যাকটিসের জি জন্য স্যার, জি গুগল স্যার। অ্যাডস, প্র্যাকটিস করার জন্য ওয়েবসাইট লাগবেই। তাই হচ্ছে আপনার কালকে যেহেতু ছুটি আছে, কালকের মধ্যে ওই ওয়েবসাইটটা বানিয়ে নেবেন। আর সকালবেলা বানাবেন, হ্যাঁ? তাহলে সকাল সকাল যদি বানান আপনাদের এই কাজটা এত টাইম লাগবে না, 10 মিনিটে হইবে হয়তো। এইটা মোবাইল দিয়ে করা যাবে না, মানে গেলেও আপনি কন্ট্রোল করতে পারবেন না, বুঝছেন? কারণ এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তো। তারপর হচ্ছে আমরা পেমেন্টে আসব, পেমেন্টে আসার পর আমরা শিপিংয়ে চলে আসবো। কোথায় আসবো? শিপিং বা হচ্ছে পেমেন্ট মেথডে। এই পেমেন্ট মেথডে আসলে আমরা পেয়ে যাব। তো আমরা এই পেমেন্টটা করে দেব ক্যাশ অন ডেলিভারি, কারণ আমাদের প্রোডাক্টটাও আমরা এখান থেকে টাকা দিয়ে কিনতে পারবো না, আমাদের ফ্রি বারবার কিনে প্র্যাকটিস করতে হবে। সোহাগ স্যার, আপনার ওখান থেকে নয়েজ আসছে, মিউট কি থাকবেন না বের করে দেব? পেমেন্ট, আর আপনারা হোমওয়ার্ক কিন্তু দিচ্ছেন না, ওই ফ্রি বলে হয়তো গুরুত্ব দিচ্ছেন না, না? কিন্তু আপনি জানেন না হয়তো যে এটা আমাদের পেইড ব্যাচের সাথে আপনারা ফ্রি ক্লাস করার সুযোগ পাচ্ছেন, স্যার কালকে থেকে পাবেন ইনশাল্লাহ। বুঝতে পারছেন? ধরেন আমরা দেখেন আমাদের এইখানে প্রায় 1000 আবেদন করেছিল, তার মধ্যে আমরা 400 জনকে মতো গ্রুপে অ্যাড করেছিলাম, কিন্তু ওই 400 জনের মধ্যে ক্লাস করছে কয়জন? মানে যতদিন যাবে ধরেন কমতে থাকবে। তো ওকে, আমরা সব লাস্টের দিকে চলে আসবো। লাস্টের দিকে আসার পর এখানে আমরা চেক করব কারেন্সি মারেন্সি, তার আগে এই পেমেন্টে আসতে হবে। বারবার ওইখানে নিয়ে আসছে নাকি? পেমেন্ট মেথডে আমাদের নিয়ে যায় না। হ্যাঁ, এবার আসছে। তো
তো এইটা এই যে ক্যাশ অন ডেলিভারি এটা আমাদের অন করে দিতে হবে, যে এটা দেখেন অফ আছে, এটাকে আমরা চাপ দিয়ে অন করে নেব। তো লোডিং চলছে, লোডিং টাইমটা আগে শেষ হোক। ক্লাস কিছুই বুঝতে পারছেন না, তো পারছেন না এই জন্যই তো ভিডিওটা আবার দেখবেন, যখন একটু পরে ভিডিও পেয়ে যাবেন। আমাদের ভিডিও হচ্ছে ইউটিউবে আপলোড হতে যা টাইম লাগবে তা সেই সময়ের মধ্যে পেয়ে যাবেন। ওকে, এনাবল ক্যাশ অন ডেলিভারি, তারপর সেভ চেঞ্জেস। আর এটা আপনার বুঝার তেমন দরকার নাই, শুধুমাত্র আপনি কোনো হলে একটা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারলে হলো, যেন আপনি প্র্যাকটিস করতে পারেন। কারণ আমরা কিন্তু কেউ ওয়েবসাইট ডেভেলপার না। ওকে, এবারে হচ্ছে আমরা এই ওয়েবসাইটে আসি, ওয়েবসাইটে দেখি, কিনে দেখি যে কোনো কিছু কেনা যাচ্ছে কিনা। কি লেগেছে উইথ টু বেট লিঙ্ক দেন, এটা আবার কিসের স্যার লিঙ্ক? তো সম্ভবত চাইছে যে ইউটিউবের লিংকটা দেওয়ার ও জন্য। ইউটিউব আর ডিমার আইটি লিখলেই পেয়ে যাবেন, দেখেন স্যার ইউটিউবের লিংক হবে। ডিমার আইটি স্কুল সার্চ করেন। ওকে, তারপর হচ্ছে আমরা চেক প্রসেস। তো এখানে আমরা হচ্ছে প্রথমত আমরা আপনার যেভাবে প্রোডাক্ট কিনেন একটা অনলাইনে নাম দেন, তারপর লাস্ট নেম দিতে হয়, ধরেন আমার এটা দিলাম, তারপর কোম্পানি নেম দিলে হয়, না দিলে ধরেন আপনার কোন দেশ থেকে আপনি অর্ডার করছেন, ধরেন আমি বাংলাদেশে আছি, বাংলাদেশে দিব বাংলাদেশ, এই যে। তারপর হচ্ছে আমার হাউস নাম্বার বা স্টেট অ্যাড্রেস, ধরেন আমার রাজশাহী বাসা, আমি রাজশাহী দিলাম এখানে, রাজশাহী। তারপর সিটি হচ্ছে ধরেন রাজশাহী, তারপর স্ট্রিট দিয়ে দিব আমি হচ্ছে যে কোনো একটা, জিপ কোড ধরেন আমি একটা দিয়ে দিলাম, তো ফোন নাম্বার আমি একটা দিয়ে দিলাম। মানে কেনার জন্য যা যা করতে হবে, তো ওই ইমেলটা অটোমেটিক নিয়ে নিয়েছে। তারপর হচ্ছে প্লেস অর্ডার করব, সেভ করে দিব, বারবার অর্ডার করতে হবে। তো আপনারাও এখন পারচেজ করে দেখতে পারেন কোনো কিছু কিনতে পাচ্ছেন কিনা। কিন্তু এখানে কি প্রবলেম দেখাচ্ছে দেখেন, বিলিং ডিস্ট্রিক্ট, আমরা ডিস্ট্রিক্ট দেই নাই, এই যে এটা সিলেকশন করে নেই, রাজশাহী কই, ওই একটা দেই, নিচে ওই কিশোরগঞ্জ দিয়ে দিলাম, আমার প্রোডাক্ট কিনা লিয়া কাজ। আপনারা হচ্ছে কিনা দেখেন তো কিনা কাজ করছে কিনা। ওকে, চেক আউট, আমরা দেখেন একটা অর্ডার নাম্বার পেয়েছি, আমরা কত তারিখে পেমেন্ট করলাম, তারপর হচ্ছে আমার ইমেল, আমি কত ডলার দিয়ে কিনলাম, এবং এটার ডেলিভারি হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। তো যেভাবে ইনভয়েস দেয় সেভাবে আমরা পেয়েছি, দেখেন আমরা যা যা পূরণ করেছি সবগুলো এখানে দেখতে পাচ্ছি। তো এই পর্যন্তই আপনাদের মানে ওয়েবসাইটটা ক্রিয়েট করতে হবে। আর এর পরের দিন হচ্ছে আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করব, কারণ আমরা প্রথমত কাজগুলো গুগল অ্যাডসেরই শিখব, তারপর আমরা হচ্ছে যাব ফেসবুকে। তো গুগল অ্যাডসের প্রায় 1.5 মাস লেগে যাবে আমাদের শিখতে, 1.5 মাস বা 2 মাস লেগে যায়।
স্যার ওই একটা প্রশ্ন করবো স্যার? হ্যাঁ বলেন। হ্যালো, হ্যাঁ বলছি বলেন। ওই যে কোনো প্রোডাক্ট কিনতে গেলে কি মেল অ্যাড্রেস কিংবা জিপ কোড এরকম কি এগুলো কি দরকার আছে? এগুলো তো দরকার হয় না অনেক প্রোডাক্ট কেনার সময়। ওয়েবসাইটে দেওয়া আছে, আপনাকে তো পূরণ না করলে আপনি পারবেন না। পারবেন কি বলেন? আপনারা তো এই যে দেখলেন তো, আমি শুধুমাত্র স্টেট অ্যাড্রেস দিই না, এই জন্য আমাকে আবার ওইটা করতে বললো। আমাদের এটা ফ্রি ক্লাস কোর্স না স্যার, বুঝতে পারছেন? না আমরা, হ্যাঁ অনেক সময় কি করছে তো মানে হ্যাঁ আমরা হচ্ছে এবার অনলাইন রেকর্ডটা প্রোডাক্ট থামেন, কিনছে রেকর্ডটা ওই না